শহরে যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে আজ বিভিন্ন এলাকায় অবৈধ পার্কিং সহ ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এক জোরদার এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। বিশেষ করে আগরতলা আইজিএম হাসপাতালের সামনের রাস্তার দুপাশে দীর্ঘদিন ধরেই চলা অবৈধ পার্কিং এর বিরুদ্ধে আজ কড়া অবস্থান নেয় ট্রাফিক পুলিশ। হাসপাতাল চত্বরের এই বিশৃঙ্খলা পরিস্থিতির জেরেই প্রতিদিন মুমূর্ষু রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইজিএম হাসপাতাল প্রধান রাস্তার পাশে যথাযথ গাড়ি ও বাইক পার্ক করে রাখার ফলে এই রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে। এর জেরে জরুরিকালীন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এমনকি গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স কিংবা এমার্জেন্সি গাড়িগুলির পক্ষেও হাসপাতালে প্রবেশ করে রীতিমতো দায়ী হয়ে উঠেছিল। প্রতি মুহূর্ত নষ্ট হচ্ছিল মূল্যবান সময়, যা রোগীর জীবন বিপন্ন করে তোলার মতো পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে আজ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আইজিএম হাসপাতাল চত্বরে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন রাস্তার পাশে অবৈধভাবে পার্ক করে রাখা যানবাহনগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় এবং চালকদের সতর্ক করা হয়। ট্রাফিক আধিকারিকরা জানিয়েছেন, হাসপাতালের মতো জরুরি পরিষেবা ক্ষেত্রে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং এই ধরনের এনফোর্সমেন্ট ড্রাইভ আগামী দিনেও লাগাতার জারি থাকবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী কল্যাণ সমিতি থেকে শুরু করে সাধারণ নাগরিকেরা। আমরা আজকে বটতলা থেকে প্যারাডাইস চৌমনি রোড এবং অফিস ল্যান্ড আইজিএম এর সামনে আমরা রেড করতেছি। মেনলি আমাদের আনঅথরাইজ যে পার্কিং ভেহিক্যাল, বাইক, অটো, টমটম এগুলির এগেইনস্টে আমরা অ্যাকশন করতেছি। স্যার, বিশেষ করে দেখা যায় এই আইজিএম চত্বরে প্রায় সময় এমন থাকে যানজট সৃষ্টি হয়ে যায়। সে বিষয়ে আপনারা ট্রাফিক দপ্তর কী ধরনের ভূমিকা নেবেন আগামী দিনে? আমাদের এই স্পেশাল রেট ধারাবাহিকভাবে চলবে। আমরা আজকে একটা গাড়ি এখান থেকে তুলেছি, বটতলা থেকে একটা বাইক তুলেছি, আরও কয়েকটা গাড়ি আছে, এগুলির আমরা অ্যাকশন জারি রাখছি এখনো, এবং এটা আমাদের চলবে, অব্যাহত চলবে। সাধারণ যান চালকদের প্রতি আপনার কি বার্তা থাকবে? বার্তা থাকবে যে যারা রং পার্কিংয়ে বা আনঅথরাইজ পার্কিং প্লেসে গাড়ি প্লেস করেন, আমরা ট্রেন দিয়ে গাড়িগুলি নিয়ে যাব, এবং যেগুলি ধরেন টেম্পারিং থাকে নাম্বার প্লেট, ওই যে যাতে সিসি ক্যামেরাতে না আসে, তারপরে মডিফাইড সিলিন্ডার আছে, সাইলেন্সার, এবং যে গাড়িগুলি ট্রাফিক যে রুলস সেগুলি অমান্য করে সেগুলির বিরুদ্ধে আমাদের অব্যাহত থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।